গুড ইভিনিং। এখন আমরা আছি দিল্লি এয়ারপোর্টে। তো সন্ধ্যেবেলা এখন ঘড়ি কাটা বাজে 7:20। মনটা চা চা কফি কফি করছে। তা এখন আমরা চলে এসেছি কফি স্টলে। আর এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটিস খাবার ভ্যারাইটিস স্টল আছে। তো যেহেতু সন্ধ্যেবেলা এখন একটু চা চা কফি কফি মন করে, তাই এই মুহূর্তে আমরা নিয়েছি ক্যাপাচিনো কফি। তো কফি নেওয়া হয়েছে, কফি খাওয়া হবে। তো চলুন একবার দেখে নিই কফি স্টলটা কেমন দেখতে। এই যে হচ্ছে কফি স্টল, আদারওয়াইজ অনেক স্টল আছে। তো এই হচ্ছে কফি স্টল। এই যে আমাদের কফি এসে গেছে। এখানে সুগার আছে, তো সুগার যে যার মতো নিয়ে নেবে, 2, 4, 5, 6টা। যেহেতু আমার শাশুড়ি সুগার আছে, সেই জন্য উনি সুগার ফ্রি খাবে। যদি আমি একটু খাই তাহলে আমি একটু সুগার নিয়ে নেব। তো চলুন। স্ট্র নেই হ্যাঁ। তো চলুন শাশুড়ি মাকে এখন দিয়ে দিই কফিটা। নাও কফি নাও। কফি নিচ্ছে আর ইনি বসে আছেন। একটা এক্সট্রা কাপ নিয়েছি। সুগার ঠিক আছে, সুগার যদি নাও তো আচ্ছা, তো তুমি তো সুগার খাবে না। তো এই মুহূর্তে এখন সুগার দেওয়া হচ্ছে, মানে চিনি দেওয়া হচ্ছে। আর এখন ঢালা হবে কফিটা। শুধু শুধু খায় না মনে। আর তো এই হচ্ছে কফিটা। কফিটা এখন ঢালা হচ্ছে। একটা স্টিক নিয়ে আসি সুগারটা গলবার জন্য। এই যে সুগার আনা হয়ে গেছে। ওই যে ওকে একটু দেওয়া হয়েছে, ও যেহেতু খাবে না। তো শাশুড়ি মা একাই খাবে, আমার এখন কিছু খাবার ইচ্ছা নেই, সেজন্য আমি খাচ্ছি না। তো সুগারটা খেয়ে বলো কেমন খেতে, সরি কফিটা খেয়ে বলো। না, কফিটা খেয়ে এবার বলো তো কেমন খেতে। খাও না। ভালো ভালো, আচ্ছা খাও। এয়ারপোর্টের কফি ঘরের কফি কি এক না আলাদা? একই লাগছে। তাহলে একই লাগলো খেতে? একই খেতে একই খেতে। আমার শাশুড়ির ক্যাপাচিনো কফি আর ঘরের 10 টাকার শ্যাশে এনে কফি বানানোর টেস্ট সেমই লেগেছে, তাই বলছি একই কফি, বরং এর থেকে ঘরে আরও ভালো বানাই। তো ঠিক আছে রাখছি, পরে আবার আসবো, টাটা।